আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আমার একটু দাঁড়িয়ে যান। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার বান্দা মানুষদের জন্য পাকে কালামের প্রথম যে বাক্যটা বললেন, সেটা আসুন আমরা একটু শুনে যাই। কি বললেন, কি বোঝাতে চাইলেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের প্রথম কথা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র এই সমস্ত সৃষ্টি জগতের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। এটা কেমন একটি বাক্য দেখুন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহটা দেওয়ার পর আল্লাহ তাআলা রূহটা যখন সম্পূর্ণ হয়ে গেল, আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে প্রবেশ করলো, তখন আদম আলাইহিস সালাম উঠলেন এবং একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন যখন, এই মানে শব্দটি প্রতিধ্বনিত হয়ে সমস্ত ফেরেশতা মণ্ডলীর কানে পৌঁছিয়ে দিলেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ শুনে ফেরেশতা মণ্ডলী অত্যন্ত খুশি হয়ে গেলেন। অতঃপর ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে, ইয়ারহামুকাল্লাহ, হে আদম, তোমার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এভাবে দেখুন আলহামদুলিল্লাহর প্রচলনটা ঘটে গেল। কালক্রমে বান্দা দুনিয়ার বুকে যখন আসলো, সে যখনই কিছু পায়, ভালো কিছু যখন কিছু পায়, তার কল্যাণ কিছু পেয়ে থাকে, তখন কেবলমাত্র শুকরিয়াটা জ্ঞাপন করে আল্লাহর, বলতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেখান থেকে তো হাসির পরে আলহামদুলিল্লাহ বলাই চলে। এখানে আরেকটা আমলের কথাও বলি। আলহামদুলিল্লাহ বান্দা যখন বলে, তখন মানে হাসি যখন হয়, তখন বান্দার উচিত হবে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ হাসির পরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই কথাটা বলতে পারে, তার দাঁত এবং কানের রোগ হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরও বলছেন, যখন কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে এত পরিমাণ সওয়াব দান করেন। রাসূল বলছেন যে তামলাউল মিজান, মিজানের পাল্লাটাকে পরিপূর্ণভাবে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ দুনিয়ার সমস্ত পরতে মুমিনেরা তো আলহামদুলিল্লাহ বলবেই, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন তো করবেই, পাশাপাশি সাথে সাথে তার ইহধাম যখন ত্যাগ হবে, এ দুনিয়া যখন তিনি বিদায় নেবেন, এ দুনিয়া থেকে যখন দুনিয়ার মায়া, দুনিয়ার সময় পার করে যখন তিনি পরপারে চলে যাবেন, মৃত্যু পরবর্তী তার হিসাব নিকাশ শেষে যখন